হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে টাইম ওয়ার্কের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি বিভিন্ন টাইপগুলো নিয়ে আলোচনা করব। যদি টাইপগুলো ভালো করে শিখে রাখতে পারো, টাইম ওয়ার্ক থেকে যে ধরনের অঙ্ক আসুক না কেন তুমি অনায়াসে করতে পারবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। আমি আশা রাখছি তোমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আমি টাইপ 1 করাবো। আজকে আমি এই একটি ক্লাসে দুটি টাইপ শেখাবো। টাইপ 1 হচ্ছে, মনে করো এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজটি 12 দিনে করে। যদি এ ও বি একত্রে কাজ করে তাহলে কত দিন সময় লাগবে? ঠিক আছে, এই ধরনের অঙ্কে কি প্রসেস অ্যাপ্লাই করবে? এই পৃথকভাবে যারা কাজ করছে, একজনে 10 দিনে, অন্যজনে 12 দিনে, এই 10 আর 12 তোমরা এলসিএম বের করবে। ঠিক আছে, এলসিএম। তাহলে 10 আর 12 এলসিএম কত হবে? 48, 5 বরং 60, অর্থাৎ 60 হবে এলসিএম। এখানে 60 লিখবে। এটা হলো মোট কাজ বা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এই 60 অংশ বা 60 ইউনিট এটা হলো মোট কাজ। ঠিক আছে, এবার এ 10 দিনে কাজটি সম্পন্ন করে, 10 দিনে 60 অংশ কাজ করে। তাহলে একদিনে কতটুক করবে এটা বের করতে হবে, অর্থাৎ এর এফিসিয়েন্সি বের করতে হবে, অর্থাৎ দক্ষতা বের করতে হবে। একদিনে কতটুক কাজ করে সেটা বের করতে হবে। তার নিয়ম হলো এই 10 দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 6 10 60, অর্থাৎ একদিনে 6 ইউনিট কাজ করে। এটা কত দিনে করে? একদিনে। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 5 বরং 7, 5 বরং 60। তাহলে একদিনে এটা একদিনের দক্ষতা বের করলাম, একদিনে 5 ইউনিট করে। ঠিক আছে, তাহলে দুজনে যদি একসাথে কাজ করে, এ প্লাস বি, একদিনে কত কাজ করবে? এ করে 6 ইউনিট এবং বি করে 5 ইউনিট, সমান সমান 11 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? তাহলে এ ও বি এর একসাথে করলে কত দিন লাগবে, অর্থাৎ টাইম বের করতে হবে। টাইম কিভাবে বের করবে? টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করতে হবে। এ প্লাস বি এর এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি একদিনে করে 11 ইউনিট এবং টোটাল কাজ হলো 60 ইউনিট, অর্থাৎ 60কে 11 দিয়ে ভাগ করলে টাইম বের হবে। ঠিক আছে, 11 দিয়ে ভাগ করলে কত হবে? 5 11 55, 5 সমস্ত 5/11 দিনে কাজটি করতে পারবে। তাহলে এ এবং বি যদি একসাথে কাজ করে তাহলে সময় কত লাগবে? 5 সমস্ত 5/11 দিনে। অঙ্কটি যদি বুঝে থাকো, আমি এই ধরনের আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো কিভাবে তোমরা খুব কম সময় করতে পারবে। মনে করো এ কাজ করে 4 দিনে, বি করে 6 দিনে। তাহলে এ প্লাস বি কত দিনে কাজটি করতে পারবে? তাহলে 4 আর 6 এর লসাগু কত? 6 দুগুণে 12। 4 এ একদিনে করবে 3 ইউনিট, কারণ 3 4 12, এবং বি একদিনে করবে 2 ইউনিট, কারণ 6 দুগুণে 12। তাহলে টোটাল এ প্লাস বি একসাথে যদি করে কত সময় লাগবে? টোটাল ওয়ার্ক 12 এবং টোটাল এফিসিয়েন্সি 3 আর 2 কত? 5। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 2 10,
2/5 দিনে। এটা অ্যান্সার হবে। বুঝলে? এবার টাইপ 2-তে আসি। টাইপ 2, মনে করো a প্লাস বি একসাথে কোনো একটি কাজ 15 দিনে করে, ঠিক আছে? সেই কাজটি বি যদি একা করে তাহলে 20 দিন সময় লাগে। এ প্লাস বি একসাথে করলে 15 দিন সময় লাগে। যদি এ একা করে তাহলে যদি বি একা করে তাহলে 20 দিন সময় লাগে। তাহলে এর যদি পুরো কাজটা একা করে এর কত দিন সময় লাগবে? এইখানেও কি করবে? প্রথমে এলসিএম করতে হবে। 20 আর 15 লসাগু কত হবে? 3 × 60, 60 লসাগু হবে এবং এফিসিয়েন্সি বের করতে হবে। 15 দিয়ে 60কে ভাগ করলে 4 এবং 20 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ এ ও বি একদিনে কাজ করে 4 অংশ এবং বি একদিনে করে 3 অংশ, ঠিক আছে? এবার আমরা কি বের করব? এ। তাহলে এর সময় বের করব, তাই না? তাহলে এর সময় মানে টোটাল ওয়ার্ক 60 বাই এর এফিসিয়েন্সি অফ এ। এখানে টোটাল ওয়ার্ক লিখলাম, ঠিক আছে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ, আর এটা টাইম অফ এ, অর্থাৎ এ এর টাইম। এটা হলো মেন সূত্র এই অঙ্কর ক্ষেত্রে। টাইম অফ এ এর টাইম যদি বের করি, টোটাল ওয়ার্ককে ভাগ করতে হবে এফিসিয়েন্সি অফ এ, অর্থাৎ এর এফিসিয়েন্সি দিয়ে। তাহলে টোটাল ওয়ার্ক 60, এর এফিসিয়েন্সি কত? দুজনে যদি করে সময় একদিনে করে 4 ইউনিট, বি করে 3 ইউনিট, তাহলে এই দুজনের থেকে এ প্লাস বি এর থেকে যদি বি এরটা বাদ দিই তাহলে এর এফিসিয়েন্সি পাওয়া যাবে। 4-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 1, অর্থাৎ 1 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 60 ডেজ। অর্থাৎ এ যদি একা করে তাহলে 60 দিন সময় লাগবে, ঠিক আছে? যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ।